উনি যদি রিসেট বাটন দিয়ে 32 নম্বর ইতিহাস মুছতে চান, বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান, 71-এর ইতিহাস মুছতে চান, তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য। ওনার তো অতীত নাই, 71-এ ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না। সো 71-এর কোনো অ্যাক্টিভিটি নাই, এবং 5ই আগস্টের প্ল্যান উনি 4 বছর ধরে করছেন না 5 বছর ধরে করছেন, উই ডোন্ট নো। হি ইজ এ কনস্পিরেটর। হইতে পারে সে নোবেল লরেটি, হতে পারে উনি পণ্ডিত ব্যক্তি, হতে পারে উনি জ্ঞানী, হতে পারে উনি শিক্ষক, হতে পারেন উনি অনেক কিছু, অনেক বড়, কিন্তু ওই কথার ভিতর থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিতে, তো রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি, আমরাও রিসেট বাটন চাপ দিতে পারি। আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও, ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনূসের নাম মুছে যাবে, তাতে তার কিছু আসে যায় না। বেসিক্যালি তো উনি আমেরিকান সিটিজেন, সো ফর আওয়ার নলেজ ইজ কনসার্ন। নরওয়ের সাথে ওনার খুব ভালো সম্পর্ক, এই দেশের সাথে না, এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ানো ওই দেশেই দিয়ে বেড়ানো। তো দেখা যাক রিসেট বাটনে চাপাচাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন না আমরা ওনাদের ইতিহাস উল্টাই দেব। আপনার মাধ্যমে আরেকটা কথা আমি বলি, উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন, সত্যি আমরা দুঃখিত, তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি। কিন্তু পাশাপাশি আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলি, পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই। 5ই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে, কত আহত হয়েছে, সেটার একটা হিসাব আমরা জানতে চাই। একজন সিটিজেন অফ দ্য রিপাবলিক হিসাবে এইরকমের রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না। পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব ট্রায়ালের ভেতর থেকে, মব ট্রায়ালও বলবো না, মব ভায়োলেন্সের ভেতর থেকে, এই তো শিক্ষা দিচ্ছেন উনি। এরকমের শিক্ষক উনি ঘাড় ধরিয়া ছাত্রদের দ্বারা, প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাড় ধরে বের করে দিতেছে, এই শিক্ষাটা উনি দিচ্ছেন, সেটাকে কন্ডেম করেন নাই। বিং এ টিচার, নোবেল লরেটি, আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে, গ্রামীণ ব্যবসা হবে, আরো কিছু ব্যবসা হইতে পারে, কিন্তু দেশ পরিচালনা হবে না, এটা গ্যারান্টেড। দেশের জন্য তিনি অপরিহার্য না, উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন, বর্জ্য। সরি টু সে, উনি যদি রিসেট বাটন দিয়ে 32 নম্বর ইতিহাস মুছতে চান, বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান, 71-এর ইতিহাস মুছতে চান, তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য। যে ইতিহাস মুছতে আসবে 71-এর ইতিহাস অন্তত, সেটা টলারেবল না। এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি, হ্যাঁ, আমাদের গায়ে, আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা। উনি তো ছিলেন না, কোথায় ছিলেন? ওনাদের উপদেষ্টাদের অনেকের বয়স হয় না তখন, একজনের ছিল, উনি তো তখন চলে আসছেন ইস্ট পাকিস্তানে। তো যাই হোক, আমি এই ব্যাপারে খুব একটা করতে চাই না, কারণ কে কি বলল, উনি বললেন আর আমার লাভ দিতে হবে এমন কোনো কথা নাই। না, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাইকে যদি তিনি একটা ইন্টারন্যাশনাল রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় উনি নাই, ওনাকে বসানো হয়েছে, উনি বলছেন যে ছাত্ররা তাকে বসাইছে। উনি তো জনগণের প্রতিনিধিত্ব করেন না, ছাত্রদের প্রতিনিধিত্ব করেন। কোন ছাত্রদের? যে ছাত্ররা ঘাড় ধরে তার শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন।
তাদের প্রতিনিধিত্ব করেন, আমার তো প্রতিনিধি না। ক্লিয়ার?